হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। গুড মর্নিং। উড়িয়ে বস, দেখছো এখন বাজে সকাল 6টা। দেখছো রোদের কি তেজ, বাপরে বাপ, আমার থেকেও বেশি তেজ। তো যাই হোক, চলো আমি এখন চলে এসেছি গাছে জল দিতে। আর এদিকে দেখো, তোমরা তো দেখোই আমার এই গাছগুলোতে। আর এখানে আমি এখন জল দিয়ে নেবো, সকালবেলাটাই টাইম পাই, সেই কারণে আমি এখানে গাছে জল দিয়ে নেবো এক্ষুনি। আর এদিকে দেখো, টাইসান আমাকে দেখলেই ছুটে চলে আসে। তো যাই হোক, এখন চলো আমি গাছে জল দিয়ে নিই। আর এদিকে আমি গামলা ভরেই গেছি। জানো তো, এইভাবে গামলা ভর্তি করে প্রতিদিন জল রেখে দিই। আশেপাশে যত পাখি রয়েছে, পায়রা, কাক, সবাই ক্লান্ত হয়ে এখানে চলে আসে জল খেতে। তো তাই জন্য আমি রেখে দিই, তোমরাও কিন্তু রেখে দিও। দেখছো এত প্রচুর রোদ, আমি চলে এসেছি নিচে। এইবারে হচ্ছে মেয়েকে কি টিফিন দেবো ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম গোলা রুটি চটজলদি। তোমরা কারা কারা কি কি টিফিন দাও বাচ্চাদের বাবু, বলো তো আমাকে। আমি না একদম পাজলড হয়ে যাই সকালবেলা উঠে, কি দেবো এইসব ভাবতে ভাবতে। তো যাই হোক, আমি বুগুকে একদম রেডি করে দিয়েছি। ব্যাস, গোলা রুটির মধ্যে হালকা করে একটুখানি সস মেরে দিয়ে দিলাম বুগুকে। বুগু এটা চেটে পুটে খেয়ে নেবে। তো চলো এখন টিফিন গুছিয়ে বেরিয়ে পড়ি। বুগু, আমি আর পর পাপা টুকুস করে ঠাকুর নমস্কার করে আমরা বেরিয়ে পড়লাম। বাড়িতে এসে আটাটা মেখে ফেললাম, আমার শাশুমাকে হেল্প করে দিলাম। ও দাঁড়াও, আংটিটা খুলে নিয়েছি। তো আংটিটা পরে মাখলে আংটিটার মধ্যে ঢুকে যায়। তো যাই হোক, আটা ফাটা মেখে আমি একদম কাজকর্ম সেরে ঠেরে ব্যাস একটুখানি ল্যাদ খেতে চলে যাবো আর কি। রাত্রে রান্না করাই আছে, তাই জন্য ঝামেলা নেই। তো যাই হোক, আমার আটা মাখা কমপ্লিট। এই দেখো, এইদিকে এসি চলছে, ওরে বাবা ফ্যান চলছে, কিন্তু ঘরে কোনো মানুষ নেই। বাবা, এসি ফ্যান চালিয়ে কোথায় গেছে? বাথরুমে? হ্যাঁ, সত্যি কিছু বলার নেই এখন। ব্যাস হালকা করে হেসে দিল আর কি, আমি ওতেই গলে গেলাম। এই রকমই করে প্রত্যেকটা দিন। তো যাই হোক, আজকে জানলাটা পুরোটা খুলবো না, যা রোদের তাপ। ঘরে এসে দেখি প্রচুর ঘরটা তাপ হয়ে থাকে। তো যাই হোক, সেই কারণে আমি খুলে দিলাম। আর এদিকে দেখো, এই গাছগুলো বাইরে ছিল, তাই আমি বাইরে থেকে এখানে নিয়ে নিলাম। এই গাছগুলো কার কার আছে জানিও আমাকে। আর এইগুলো হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। তো মানি প্ল্যান্ট গাছ আমি দক্ষিণ পূর্ব দিকে রেখে দিলাম, নাকি এখানে রাখাই শুভ। তোমরা আমাকে জানিও তো কোথায় কোন দিকে রাখলে ভালো হয়, তো আমি সেইভাবে রাখবো। তো যাই হোক, এইভাবে আমি রেখে আমি এখন ঘরটা গুছিয়ে এখন চলে যাব নিচে গিয়ে দেখি শাশুড়ি মা দেখি আমার জন্য কলা বাটা মাখছে। বাবা হেব্বি দারুণ ছিল। যাই হোক, এখন আমি রেডি হয়ে স্নান টান পর্ব সেরে চলে এসেছি। রেডি হয়ে গেছি হালকা করে। এখন আমি সানস্ক্রিনটা মেখে নেবো। সানস্ক্রিন ছাড়া ভাই বাইরে বেরানো মানে ইম্পসিবল। তো সবাই কিন্তু সানস্ক্রিন মেখে তবেই কিন্তু বাইরে বেরাবে। আর একদম ফুল স্লিভ, একদম ফুল প্যান্ট পরে বাইরে বেরাবে। ভীষণ রোদের তাপ। আর আমি তো পুরো বডিটাকে পুরো ঢেকে নিই, একদম সিঁদুর ফিঁদুর পরে নিয়েছি। দাঁড়াও একটুখানি আমি সিঁদুরটা নমস্কার করে নিই হালকা করে। ব্যাস, নমস্কার হয়ে গেছে। এইবার আমি ঝাঁকড়া চুলটা বেঁধে নেব। ওফ, এই চুলের যা জট, বাবা গো বাবা, আমার ছাড়াতে সময় চলে যাচ্ছে। ওফ, আর পাচ্ছি না, বাকিটা আমি অফিস গিয়ে ছাড়াবো। যাই বাবু, এখন আমার খাবারটা খেয়ে নিই হালকা করে, নাহলে আবার দেরি হয়ে যাবে। বস, এই গরমের সময় হালকা ফুলকা খেও। যদিও আমি খাচ্ছি না, ওই মাংসের ঝোল খাচ্ছি, কিন্তু তবুও সবাই কিন্তু তাই খেও। তো যাই হোক, এখন আমি রুটি আর বেগুন ভাজা নিয়ে বসে পড়েছি। আমার মানে খাওয়ার পরে মানুষে খেতে গেলে বোঝে, আর আমি খাওয়ার মাঝখানে বুঝছি যে বেগুনটা প্রচণ্ড গরম। তো মুখের ভেতরে গিয়ে খুব গরম লাগছিল। তো যাই হোক, ঝটপট করে খেয়ে নিলাম। এবার আমি ফুল কভার হয়ে বেরিয়ে পড়বো। ব্যাস, বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি অফিসের পথে। হাঁটতে পুকুর পাড় থেকে রওনা দিলাম। এখন আমি ঝলসা পড়া রোদ্দুরের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছি। আমার বাসের জন্য অপেক্ষা করছি গাইস, প্রচুর গরম। তো এসে গেছি আমি বাসে করেই আমার অফিসের পথে। তো এখন আমি সিট পাইনি, তাই জন্য বাসের সামনেটাই বসেছি, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন আমি অফিসে ঢুকে যাই। প্রচণ্ড রোদ, প্রচণ্ড আমার জল তেষ্টা পাচ্ছে। তো সবাই কিন্তু জল ঠল নিয়ে, গ্লুকন্ডি নিয়ে বেরাবে, ঠিক আছে। এখন আমি অস্থির, এখন আমি ফ্রেশ হতে চলে এসেছি। যাই হোক, ফ্রেশ হয়ে গেছি। এই দেখো, তোমাদের দেখাই, এই ব্যাগটা আমি কিনেছি, টিঙ্কা চিকা নতুন কিনেছি, 30 টাকা মাত্র। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে নিই, তারপরে আমি কাজে বসবো। হালকা করে একটুখানি ক্রিম মেখে নিয়েছি। ব্যাস, এবার আমি চলে এসেছি অফিসে। এবার একটুখানি হালকা করে জলটা খেয়ে নিই। কি শান্তি জলটা খেয়ে। ওফ, যাই হোক, এখন আমি কাজ টাজ করে নিই, নইলে আমাকে পেছনে 2 লাত মেরে বার করে দেবে। তো যাই হোক, আমি এখন কাজ টাজ করে নিই, ঠিক আছে। দাঁড়াও, দেখা হচ্ছে আবার বিকাল বেলায়। তো চলো, বিকালবেলা আমি চলে এসেছি নিচে। একটা খুব ইচ্ছা করছিল ডেয়ারি মিল্ক কিনতে, লাস্সি কিনে নিলাম আর মাজা। তো সবাই মিলে খেয়ে
বাইরের পরিবেশটা একটু উপভোগ করে লাস্সিটা একটুখানি এই জলের ধারে বসে বসে আমি উপভোগ করে করে খাচ্ছিলাম। তো খেয়ে ঠেয়ে অফিসে একটু কাজটা সেরে বেরিয়ে পড়লাম আমার বাড়ির পথে। এত গরমে আর পাচ্ছি না বন্ধুরা, কি যে করি। তো যাই হোক, দেখো খুব টায়ার্ড ফেজ আমার, তবুও গান শুনতে শুনতে বাসে করে চলে আসছি বাড়িতে। বাড়িতে আবার আসার পথে হুকুম হয়েছে, মা আইসক্রিম এনো। তো আইসক্রিম শুধু আনবো, ও আমার এখন ফুচকা খেতে খুব মন চাইছে। আর এই দাদার হাতে ফুচকা না খেলে মনটা যেন ভরেই না। ওহ, দাদার হাসি দেখেছো? যাই হোক, আমরা খেয়ে ঠেয়ে নিলাম। আর ফুচকার পরে ফাউ ফুচকাটা না খেলে হয় বলো? তোমরা কে কে খাও জানিও। তো শাশুড়ির জন্য নিয়ে নিলাম একটুখানি, আর হালকা করে একটুখানি আলু কফি নিয়ে নিলাম, এটা কালকে খাবো। তো যাই হোক, এইসব নিয়ে ঠিয়ে এখন যাব আইসক্রিম কিনতে বুকুর জন্য। এই যে আইসক্রিম নিতে চলে এসেছি, বুকুর বায়না। তো আইসক্রিম নিয়ে ফুচকা টুচকা খেয়ে তাতে ঢুকে গেছিল। এই যে ফুচকাটা নিয়ে যাচ্ছি এখন। এখন নেব মালকিস বিস্কিট। এই যে বুকুর জন্য নিয়ে নিয়েছে 3টে। আমার খুব ভালো লাগে এই বিস্কুটগুলো, বুকুও খুব ভালোবাসে। তো যাই হোক, এইসব নিয়ে ঠিয়ে দেখো। এখন না, কালকে টিফিনের জন্য নিয়ে এসছি। আর কালকে টিফিনের জন্য একটু ভাত খা। আইসক্রিমটা খা, আইসক্রিম এনেছে, আইসক্রিম। হ্যাঁ, চকোবার তো খাও। ফুচকা এনেছি আপনার জন্য। এতদিন বাদে মনে পড়লো ফুচকা আনার কথা। হ্যাঁ, ভাবলাম আমি একা একা খাই, শাশুড়িমাটার জন্য আনি না। একা একা রোজ খেয়ে আসছে, আজকে মনে পড়ে চালাতো না। এবার একটু লিখতে বসতে হবে তো। কেন তাহলে আমি আইসক্রিম আনলাম কেন? এটা তো চকোবার নয় তো, এটা বাটার স্কচ। আমি বললাম চকোবার দিতে বাটার স্কচ দিয়ে দিয়েছি। কিন্তু এখন লিখতে হবে আমি আইসক্রিম এনে দিই। ওরম করলে হবে না। না বাবা, একটুখানি লিখে নিয়ে তারপরে। ঠিক আছে, চলো এখন বড় একটুখানি লেখা দেখি করে আমরা তারপরে